আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম বাইরেটা বেশ রোদ্দুর উঠেছে। যেহেতু ভরা বর্ষাকাল, তাই রোদ্দুরের দেখা সেইভাবে মেলে না। আমিও বাজারে যাব বলে রেডি হয়ে নিলাম। তো গুড মর্নিং, আমি সোনামণি, আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বাইরে বেশ রোদ্দুর দেখে আমি আগে তাড়াতাড়ি করে বাজারে চলে গেছিলাম বাজার করতে। আজকে রবিবার, বাজারে প্রচুর ভিড় থাকে। আমি বাজার করে চলে এসেছি। তো তোমরা একটু দেখে নাও আমি কি বাজার করলাম আজকে। আমি নিয়েছি থোড়, আর এই শাকটা তোমরা চেনো, দেখো এই শাকটা, এটা যেমন টেস্টি সেরকম শরীরের পক্ষে অনেক উপকারী। আর আজকে বাজারে সবজির দাম অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি। এত বৃষ্টি হচ্ছে এই জন্যই সবজির দামটাও বেশি হয়ে গেছে। আমি এখানে দু রকমের মাছ নিয়েছিলাম, রুই মাছ আর চিংড়ি মাছ। পরে মাংস আনাও হয়েছিল। তো দেখো, আমি যতক্ষণে বাজারে গেছিলাম ততক্ষণে আমার বর ভাত রান্না করে নিয়েছে। আমাদের এই রাস্তাটায় কাজ হচ্ছে, এইদিকে মেঘও করে এসেছে। বললাম না, বর্ষাকালে রোদ্দুরটাই একটু কম দেখা যায়। আর এই শাকটা আমি বাছতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এইটা শাকটা শুধু ফুলটা আর এই ডাঁটিগুলো ফেলে দিতে হয়, পাতাটাই নেয়। তো আমি তাই নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার শাক বাছাবাছি হয়ে গেছে। এদিকে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। সব মাছ আমি রান্না করিনি, বললাম যেহেতু পরে মাংস নিয়ে আসা হয়েছে ওই জন্য আমি সব মাছ রান্না করিনি। তো দেখো, মাংসটাকেও আমি ম্যারিনেট করে নিয়েছি। রান্নার সব কিছু গুছিয়ে নিয়ে বসতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে রবিবার তাই একটু রান্নাও বেশি। তো প্রথমে আমি মাছের ঝোল করে নিয়েছি, আগে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর মাছের ঝোল আমি পেঁয়াজ রসুন ছাড়া করব, শুধুমাত্র আদা বাটা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েই করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই মাছের তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে একটু টমেটো কুচি দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, আর একটু চিনিও দিয়েছিলাম। যেহেতু টমেটো দিয়েছি তাই একটুখানি চিনি দিয়েছিলাম। তো দিয়ে আমি অল্প করে জল দিয়ে দিলাম। মাছের ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে অল্প ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এটা সাধারণ হলেও অনেক টেস্টি হয় খেতে, তোমরাও একদিন ট্রাই করতে পারো। থোড় নিয়ে এসেছিলাম রান্না করব বলে, আর রান্না করিনি। এতগুলো পদ যখন রান্না হচ্ছে ওই জন্য থোড়টা কালকে রান্না করব বলে রেখে দিয়েছি। এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, কড়াইটা ধুয়ে এনে বসিয়ে দিয়েছি। দুটো কড়াই বসিয়েছি, একটাতে শাক ভাজা হবে, একটাতে মাংস হবে। তো মাংসর আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। আরেকদিকে সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর রসুন কুচি ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজাভাজি করে নেব। আর অল্প পরিমাণে একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। এই শাকের মধ্যে একটু চিংড়ি মাছ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই জন্যই দিয়েছি। শাকটা এবারে দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা এগুলো ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিতে হবে। দেখছো শাকটা কড়াই ভর্তি হয়ে গেছে না, একটু পরেই কিন্তু কমে যাবে। তো এই শাকটার মধ্যে আমি একটু আলু দেব। এই শাকটাতে আলু দিতে হয়, আলু না দিলে ভালো লাগে না আমার মনে হয়। আলু দিয়ে ভাজলেই আমার মনে হয় বেশি ভালো হয়। তোমরা একদিন করতে পারো, করে দেখতে পারো। যদিও এই শাকটা এখন সব জায়গায় পাওয়া যায় না, আগে মাঠে কাছে আনাচে কানাচে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, এখন কিনে খেতে হয়। এদিকে আমার শাকটাও রেডি হয়ে গেছে, এবার আমি মাংসটাও করে নেব। এদিকে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকেও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। প্রায় 15 মিনিট মতো আমি কষিয়েছিলাম। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। মাংস তো আমরা মোটামুটি সবাই করে থাকি, সেই জন্য আমি আলাদা করে কোনো রেসিপি দেখাইনি। এমনি যা আজকে রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি জল ঢেলে দিয়েছি। সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসলে এই গরম মশলাটা দেখছো, এটা আমি বাড়িতে বানিয়েছি, এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট মতো ঢেকে আমি নামিয়ে নেব। তারপরে স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছিলাম। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।